মিঠুনদা, এত জায়গায় জর্জিয়ার কথা শুনলাম, রাশিয়ার কথা শুনলাম, জাপানের কথা শুনলাম, এত দেশ তোমাকে সেলিব্রেট করেছে, আমরা তোমাকে সেলিব্রেট করি। দেশের এত বড় সম্মান তুমি পাচ্ছ, পদ্ম পুরস্কার পাচ্ছ, দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছ, আর সেই মিঠুন চক্রবর্তীকেই যেন অচ্ছুত করে রেখে দিয়েছে তোমার রাজ্যের মানুষের যারা শাসক তারা। এই খারাপ লাগাটা থাকে, একটু চিনচিন চিনচিন ব্যথা হয়। It doesn't make any difference. পুরো পৃথিবীর এত কোটি কোটি লোক, তার মধ্যে মুসলিমও কিছুজন, it doesn't make any difference. কেননা এইসব লোকেদের চিন্তাধারাই এরকম, তারা গ্রো করতে কোনোদিনই পারবে না, তারা নিজের লোককেই কন্ডেম করে। তা আমি তো দূর চাই, আর আমার দরকারও নেই এদের উইশ, আমার দরকারও নেই। এরা উইশ করলে বরঞ্চ আমার খারাপই হবে, because they don't have a clean heart. So যদি না করে তাহলে আমি খুশি হব। মমতা বন্দ্যোপাধ্যায় উইশ করেছে, টেলিফোন করেছে, প্রধানমন্ত্রী তো উইশ করলো দেখলাম, মুখ্যমন্ত্রী উইশ করেছেন না? মানে ফোন করার প্রশ্নই ওঠে না, বাট কোথাও শুনিনি। ইয়েস, প্রাইম মিনিস্টার হ্যাজ টুইট করেছেন। না, আমার ঠিক এই জায়গাটাতেই মানে প্রশ্নটা মিঠুনদা, মানে তুমি একটা নির্দিষ্ট দল করো বলে তোমাকে অচ্ছুত করে রেখে দেওয়া, একঘরে করে দেওয়া, মানে তোমার সমস্ত ক্রেডিবিলিটি যেন জিরো হয়ে গেল তুমি বিরোধী দল করো বলে। এটা তো বাঙালিদের আরো বিপথে চালিত করছে, আরো পেছনের দিকে চলে যাব আমরা। কে বলেছে? কে বলেছে তোমাকে? তারা কি বললো না বললো তাতে ফারাক পড়লো? কে বলেছে? কিচ্ছু ফারাক পড়েনি। ততখানি ভালোবাসা পেয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আর শাসক দল কি বললো না বললো, হোয়াট ডাজ ইট মেক এ ডিফারেন্স? আমার কিছু ফারাক পড়ে না। আই এম দ্য সেম ম্যান, সেম পারসন। আমি যেরকম সেরকমই থাকি। ইট রিয়েলি ডাজন্ট মেক এনি ডিফারেন্স। আমি তো বললাম তোমাকে কি এরা যদি উইশ করে তাহলে আমার পক্ষে খারাপই হবে। এরা যেন উইশ না করে, দ্যাট ইজ বি গুড থিং ফর মি। ভয় লাগে না? মানে এখন এরমভাবে একটা স্ট্যান্ড নিয়ে, মানে আমি তোমার লিগের যারা অভিনেতা, আমি নাম বলছি না, তারাও সব এই যে সিনেমা আটকে দেওয়ার, তোমার সিনেমা নন্দনে চললো না, তোমার সিনেমা আলাদা করে প্রমোশনটা কম হয়, এই বাংলাতে এরকম অনেক কিছু তো হচ্ছে। বাংলাতে যা হচ্ছে তাকে বললাম তো কি আমাদের ওখানে পলিটিক্স ইন্ডাস্ট্রিতে ঢোকেনি। আমি 30 বছর মজদুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আচ্ছা, পলিটিক্স নেভার এন্টার। তারপরে আমি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, পলিটিক্স নেভার এন্টার। এখানে পলিটিক্স ঢুকে গেছে। তো এর অবনতি ছাড়া উন্নতি কোনোদিন হতে পারে না। আজ নেই তো কাল ইট উইল টেকে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হবে, আপনি লিখে রাখুন। আর ভয় কিসের ভয়? কি আমার বই আটকে দেবে? আর কি করবে? আমার বই কে আটকাবে? নন্দনে আটকাবে? নন্দন ইজ নট দ্য লাস্ট ওয়ার্ড। নন্দনে ভালো ছবি রিলিজ হয়, কম পয়সায় লোক দেখতে পারে, দ্যাট ইজ নন্দন ফর। বাট আমার কাছে যেমন বসুশ্রী, তেমন বীণা, তেমনি রাধা, তেমনি মিত্রা, উত্তরা, আমার কাছে দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। নামগুলো সিনেমা হলের পরপর মুখস্থ বলে দিলে ভয় কিসের? সব আমার পাড়ার, আমি নাম জানবো না? মিঠুনদা, নির্দিষ্টভাবে আমি শুনছিলাম যে তুমি খুব চুজি হয়ে গেছো, মানে কোথাও গিয়ে রিটায়ারমেন্ট নেওয়ার প্ল্যান আছে? মানে এবার হয় আমি শুধু পলিটিক্স করব, নয় আমি শুধু ফিল্ম করব, এরকম মাঝামাঝি লাইন কি নেওয়ার কোনো ব্যাপার আছে? দেখো তোমার একটা কথা বলি। দেখো, আমাকে এই যে লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনেক ম্যাগাজিন আমাকে দেবার চেষ্টা করেছে। আমি বলেছি যে আমি এই অ্যাওয়ার্ড নেব না। তো বলে কেন নেবে না? এ নিয়েছে, ও নিয়েছে। আমরা এই জন্য নেব না যে যারা লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পায়
আপনি তাদের ফোর্সফুলি রিটায়ার করিয়ে দেন, দ্যাট ইজ এ ফোর্সফুল রিটায়ারমেন্ট। বলে আমার এখনও রিটায়ারমেন্ট আসেনি, তো অতএব সব নেবো না আমি। এখন রয়ে গেল চুজি হয়ে যাওয়া। দেখো, একটা সময় থাকে, একটা বয়স থাকে। আমি তো অত বোকা নই কি এখন এই সময় আমি ডিসকো ডান্সার করতে পারবো না। দেবানন্দ সাহেব করেছিলেন, দেবানন্দ সাহেব কিন্তু করেছিলেন, রোল মানায় আমি সেইগুলো করি। আর তার মধ্যেও যদি দেবানন্দ সাহেব তো করেছিলেন শেষ দিন অবধি, তিনি বুঝলাম দেবানন্দ সাহেব তো করেছিলেন শেষ দিন অবধি। আমি আমি বলতে পারবো না স্যার, তবে আমি আমার কথা বলছি। তো শেষের দিকে এই এখন যখন ফুল ফিল্ম করি সব কটাই আলাদা আলাদা। দেখবেন শাস্ত্রী অন্য কোনো ফিল্মের সাথে মেলেই না। একটা রিস্ক নিয়েছি, অফকোর্স নিয়েছি, কিন্তু একটা ভালো গল্প, ভালো জিনিস, নতুন জিনিস চেষ্টা করেছি। তবে এই রকমই রয়ে গেল এখন পলিটিক্স। হ্যাঁ, এখন বলতে পারেন, এখন হয়তো আমাকে সেন্ট্রাল থেকে হয়তো বলতে পারে কে তুমি একটু বেশি সময় দাও পলিটিক্সে, বলতে পারেন। আর বললে এবার আমি নেব, এবার আমি বেশি সময় দেব আমার পার্টিকে, শুটিংও করব, আবার সময়ও দেবো। মিঠুনদা, আমরা যখন কথা বলছি, আজকেই যখন আমি কথা বলছি, তখন এই থ্রেট কালচার শব্দটা এখন আমাদের ডিকশনারিতে চলে আসছে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নাকি থ্রেট কালচার ভয়ঙ্করভাবে আছে, এবং সমস্ত জায়গাতে, শুধু আরজি করে নয়। তুমি কি এটার কোনো ইঙ্গিত, বা তোমার সাথে কি এরকম ধরনের কিছু হয়েছিল কখনো? আমি তো বললাম না, আমার সাথে কোনোদিন হয়নি। তবে আমি তো বললাম, আমাদের বড় ইন্ডাস্ট্রিতে কোনো পলিটিক্স বা থ্রেট কিচ্ছু নেই, নাথিং। আমরা একটা সিরিজ করে নিই, সিরিয়ালি করে নিই। এত আমাদের মেম্বার, প্রথম 30 জন প্রথম কাজ পাবে, তারপরে 30 জন কাজ পাবে। তো সেইভাবেই এতদিন ধরে কাজ চলে আসছে, আর সবাই কাজ করছে। এভরিবডি ইজ ওয়ার্কিং দেয়ার, একজনও বসে নেই, নট ইভেন এ সিঙ্গেল ওয়ান ইজ সিটিং, সবাই কাজ করছে। এখন এখানের কি ব্যাপার, কেমন করে হয় সব ভাই আমি বলতে পারবো না, এত আমি ভেতরে ঢুকিনি। তবে থ্রেট কালচার এখন সঞ্চিত হচ্ছে, যে একটা মেয়ে আত্মহত্যা করলো, উইচ ইজ ভেরি ভেরি স্যাড, খুবই দুঃখের ব্যাপার।